আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কিভাবে মাছ দিয়ে এত মজার ডোনাট তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরির জন্য প্রথমে কি করতে হবে। আজকে এই রেসিপি তৈরির জন্য আমি প্রথমে এখানে 3 টুকরো পরিমাণ মাছ নিয়ে নিয়েছি, আর একটু পানি গরম হয়ে আসার পর মাছটুকু দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি লেবু, আর লেবুটাকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। লেবুটা দেওয়ার ফলে কিন্তু মাছের কোনো কাঁচা গন্ধ থাকবে না, খুব সুন্দর একটা গ্রান আসবে। তারপর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট পর্যন্ত। এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এই পানি থেকে। তারপর আমি এখানে আরেকটি চুলায় বসিয়ে দিয়েছিলাম আলু, আর আলুগুলোও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর এখানে মাছগুলোর কাঁটাটাও ছাড়িয়ে নিয়েছি, আর এই মাছটাকে আর আলুটাকে খুব ভালো করে একসাথে আমি মেখে নিচ্ছি। মাছের সাথে যদি এভাবে আলু ইউজ করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে এবং পরিমাণটাও কিন্তু একটু বেশি হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে আলুটাকেও স্কিপ করতে পারেন, শুধুমাত্র মাছ দিয়েও এই ডোনাটটা তৈরি করে নিতে পারেন। তারপর আমি এখানে সবটুকু মেখে নিয়ে এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ ও সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। তারপর পেঁয়াজ আর মরিচটাকে তেল একটু পরিমাণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা ও 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে তেলে সামান্য পরিমাণ একটু কষিয়ে নিব, যেটুকু তেল দিয়েছি তার মধ্যে একটু কষিয়ে নিব। মশলাটাকে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পর যে মাছ আর আলুটাকে আমি মেখে রেখেছিলাম ওটুকুকে আমি দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে মাছ আর আলুটাকে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা আরো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা টেস্ট আরো বেড়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই আলু আর মাছটাকে কাঁচা অবস্থাতেও কিন্তু ডোনাট তৈরি করে নিতে পারেন, তেলে না ভেজে নিলেও কোনো সমস্যা নেই। তারপর আলু আর মাছটাকে আমি ভেজে নেওয়ার পর একটি বাটিতে এটাকে ঢেলে দিচ্ছি, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তারপর আলাদা একটি বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে ভেঙে দিব 2টো ডিম। এই 2টো ডিমকে এবার আমি কাঁটা চামচের সাহায্যে একটু ভালো করে ফেটে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে তারপর আলু আর মাছটাকে যে আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ডিম এখানে ঢেলে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিছু ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কুটের গুঁড়া বা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো আমি ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, আর এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর হাত দিয়ে একটু শেপ দিয়ে দিব একদম ডোনাটের মতো। আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, গোল বা ত্রিকোণা বা চতুর্ভুজ শেপ দিয়ে দিতে পারেন। তারপর শেপ দেওয়ার পর এখানে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম তার মধ্যে এই ডোনাটটাকে একটু চুবিয়ে নিচ্ছি। এই ডোনাটটাকে এখানে চুবিয়ে নেওয়ার পর তারপর এখানে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব, আর ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর এটাকে খুব ভালো করে কুট করে নিচ্ছি। তো সবগুলো ডোনাটকে আমি খুব ভালো করে এরকম করে তৈরি করে নিয়েছি, আর সবগুলোকে আগেই তৈরি করে তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এই ডোনাটগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এই ডোনাটগুলো ভাজার সময় চুলার হিটটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। একদম হিট কিন্তু হাই হিটে রেখে দিলে তারপর কিন্তু ডোনাটগুলো উপর থেকে পুড়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু একদম নরম থাকবে। তো সবচাইতে ভালো হয় মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে একদম ভিতর থেকে খুব ভালো করে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোনাটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিলাম। একদম অল্প খরচে অল্প সময় কিন্তু আপনারা চাইলেও কিন্তু ইফতারে বা যে কোনো সন্ধ্যায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি দেখে উপকৃত হতে পারে। আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।